এভরিওয়ান, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও কথা বলছি, কারণ আমি অনেক দিন কন্টেন্ট ছাড়তে পারিনি, কারণ আমার ছেলের পরীক্ষা ছিল, আমার হয়ে ওঠেনি, এমনকি আমি রিলস পর্যন্ত করিনি। তো আমি তোমাদেরকে আমি যে এগুলো রান্নাগুলো যে ছেড়ে দেখাই সেগুলোও করতে পারিনি। তো চলো, দেখাতে পারিনি তোমাদের চলো দেখিয়ে দিই আজকে আমি দুপুরে যে মেনুটা করেছি। তোমাদের সবথেকে বড় কথা আগে বলে দিই, আমার ছেলে সন্ন্যাস করেছে। তো আমাদের বাড়িতে 3জন সন্ন্যাস করে, শ্বশুর শাশুড়ি আর আমার ছেলে। তো সেই কারণে আমাদের প্রায় এক সপ্তাহ ভোর এখনও নিরামিষ চলছে। তো তোমাদের দেখিয়ে উঠতে পারিনি, সময় হয়ে ওঠেনি আমার, কারণ অনেক কাজের চাপ বেড়ে গেছে। কারণ ওদের পিছনে আমার সময় দিতে হচ্ছে, ওদেরকে ফল কেটে দেয়া বা ওদের মালসা হচ্ছে সেগুলো করে দেয়া, আমার রান্না, আমি কন্টেন্ট ছাড়তেই পারছিলাম না। তো চলো, সেই কারণে তোমাদের দেখিয়ে উঠতে পারিনি। অনেক দিন পর তোমাদের কন্টেন্ট ছেড়ে দেখাচ্ছি। তো আমাদের দুপুরে যে মেনুটা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখাই। দেখো, ভাত, গরম ভাত, টমেটোর চাটনি, দেখতেই পাচ্ছ, পাকা উচ্ছে ভাজা মাখবো, এখানে শসা কাটবো, লেবু কাটবো, আর এই যে পাকা লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এই লঙ্কাগুলো এই উচ্ছেটা দিয়ে হালকা পরিমাণে অল্প ভাত দিয়ে মাখবো। তো এটা তো পেঁয়াজ দিয়ে মাখলে আরও সুন্দর হতো, কিন্তু পেঁয়াজ যেহেতু খেতে নেই এখন, সেই কারণে আর বানিয়েছি শুক্তো, দেখতেই পাচ্ছ। তো এই সদ্য নামালাম শুক্তোটা, তো শুক্তো করেছি আজকে দুপুরে, এটাই আমাদের মেনু। তো আমার এমন মনে হচ্ছে যে প্রায় আমি এক সপ্তাহের বেশি ভিডিও বানাইনি, কন্টেন্ট ছাড়িনি। আমার মনে হচ্ছিল যে আমি এখন রিলস করা বন্ধই করে দেবো। তো আমার ছেলে বলল, আমার হাজব্যান্ড বলল যে না মা, তুমি বন্ধ করো না, যেমন কাজ করছো করো। তো আমার মনে হচ্ছিল যেন আমি আর করবো না। তো চলো, যাকে যারা আমার পরিবারে আছো তারা সাপোর্ট করো, পাশে থেকো। আর আমার যে এনার্জিটা কমে গেছে, এনার্জিটা বাড়ানোর জন্যে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানাবে আমাদের দুপুরের মেনুটা কীরকম হয়েছে। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড আফটারনুন।